মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার লড়াই নয়। এই যুদ্ধের পেছনে কাজ করছে মহাকাশের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি। সামরিক বিশেষজ্ঞদের মতে চীনের তৈরি বেদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এখন ইরানের হামলাকে আগের চেয়ে অনেক বেশি নিখুঁত করে তুলছে। প্রশ্ন উঠছে, কিভাবে ইরান এত নির্ভুলভাবে ইসরায়েল ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারছে? অনেক বিশেষজ্ঞদের মতে এর পেছনে থাকতে পারে চীনের অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি। আজকের ভিডিওতে আমরা জানবো কি এই বেদু প্রযুক্তি, কিভাবে এটি কাজ করে, কেন এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয় এবং ভবিষ্যতের যুদ্ধের সমীকরণ কিভাবে বদলে দিতে পারে এই প্রযুক্তি। বেদু প্রযুক্তি কি? চীনের তৈরি বেদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা। এই প্রযুক্তি পৃথিবীর যে কোনো স্থানে অত্যন্ত নির্ভুলভাবে অবস্থান নির্ধারণ করতে পারে। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে জিপিএস বিশ্বজুড়ে নেভিগেশনের প্রধান প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সামরিক অভিযান থেকে শুরু করে স্মার্টফোন সবখানি এই প্রযুক্তি ব্যবহৃত হয়। কিন্তু চীন অনেক আগেই বুঝতে পেরেছিল, যদি কোনো বড় যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র চাইলে তাদের জিপিএস সেবা সীমিত করে দিতে পারে। এই আশঙ্কা থেকে চীন নিজেদের স্বাধীন স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা শুরু করে। কেন তৈরি হয়েছিল বেদু? 1996 সালে তাইওয়ান সংকটের সময় চীন প্রথম উপলব্ধি করে যে তারা যুক্তরাষ্ট্র প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল। সে সময় থেকে চীন সিদ্ধান্ত নেয় নিজের একটি স্বাধীন নেভিগেশন ব্যবস্থা তৈরি করতে হবে। বহু বছর গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের পর 2020 সালে পূর্ণাঙ্গভাবে চালু হয় বেদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। বর্তমানে এই সিস্টেমে প্রায় ৪৪টি স্যাটেলাইট কাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থায় সক্রিয় স্যাটেলাইট রয়েছে প্রায় 24টি। এই বেশি সংখ্যক স্যাটেলাইট থাকার কারণে বেদু অনেক ক্ষেত্রে আরো নির্ভুল অবস্থান তথ্য দিতে পারে। ইরান কিভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে? সামরিক বিশ্লেষকদের মতে ইরান আগে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার জন্য প্রধান জিপিএস এবং নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করত। কিন্তু যুদ্ধের সময় একটি বড় সমস্যা দেখা দেয়। শত্রুপক্ষ সহজেই জিপিএস সিগন্যাল জ্যাম করতে পারে, ফলে ক্ষেপণাস্ত্র অনেক সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ইরান নতুন প্রযুক্তির দিকে মনোযোগ দেয়। বিশ্লেষকদের মতে চীনের বেদু সিস্টেম সামরিক গ্রেড সিগন্যাল জ্যাম করা অত্যন্ত কঠিন। এই প্রযুক্তিতে উন্নত ফিল্টার ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যা ভুয়া সিগন্যাল দিয়ে ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করে অনেক কঠিন করে তোলে। মাঝ আকাশে পথ পরিবর্তন ক্ষমতা। সামরিক বিশ্লেষক এলিক্স জি ম্যাগনের এর মতে বেদু ব্যবহারের ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন মাঝ আকাশ থাকাকালীনও তাদের গতিপথ পরিবর্তন করতে পারে। এর অর্থ হলো লক্ষ্যবস্তু যদি সামান্য সরেও যায়, ক্ষেপণাস্ত্র নিজেই তাদের লক্ষ্যবস্তু আঘাত করতে পারে। বেদু সিস্টেমের মাধ্যমে ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে নির্ধারণ করা সম্ভব। এটি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুবিধা। নির্ভুলতার মাত্রা। বর্তমানে এই প্রযুক্তি ভুলের পরিমাণ 1 মিটারেও কম বলে ধারণা করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে এটি একটি পার্থক্য তৈরি করতে পারে, কারণ একটি ক্ষেপণাস্ত্র যদি কয়েক মিটার লক্ষ্যবস্তু হয় তাহলে তা বড় সামরিক স্থাপনাকে ধ্বংস করতে ব্যর্থ হতে পারে। কিন্তু 1 মিটারের কম ভুল মানে অত্যন্ত নিখুঁত হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্বেগ। ইরানের এই প্রযুক্তি উন্নতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে মহাকাশ ভিত্তিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এক ধরনের একচেটিয়া প্রভাব ছিল, কিন্তু এখন চীনের প্রযুক্তি সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। বিশেষজ্ঞদের মতে যদি মধ্যপ্রাচ্য আরো দেশ বেদু প্রযুক্তি ব্যবহার শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা অনেকটাই কমে যেতে পারে। ভবিষ্যতের যুদ্ধের চিত্র। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু সৈন্য বা ট্যাঙ্কের উপর নির্ভর করবে না, বরং স্যাটেলাইট প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত নেভিগেশন ব্যবস্থা যুদ্ধের ফল নির্ধারণ করবে। চীনের বেদু প্রযুক্তি সেই নতুন যুগের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে। সব মিলিয়ে বলা যায় ইরান সামরিক অভিযানের পেছনে এখন শুধু ক্ষেপণাস্ত্র শক্তি নয়, বরং অত্যন্ত উন্নত প্রযুক্তি কাজ করছে। চীনের বেদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ইরানের সামরিক সক্ষমতা নতুন মাত্রা দিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে, আর একই সঙ্গে বিশ্ব রাজনৈতিক শক্তি ভারসাম্যও বড় পরিবর্তন আসতে পারে। আপনার যদি মনে হয় গতানুগতিক খবরের বাইরে কিছু জানতে পারলেন আজকের এই ভিডিওতে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।